কটা দু তিনটে ছেলে যারা এককালে মমতা ব্যানার্জির সমালোচনা করত, যাদের দ্বারাই বক্তব্যতে অনেকে কমেন্ট করে আমাদের পবিত্র মা বাবাকে গালাগালি খাইয়েছে, পীর আবু বকর সিদ্দিকীকে গালাগালি খাইয়েছে, এবং যাদের বক্তব্য দ্বারাই কোটি কোটি মানুষ আহত হয়েছে। আর সেই তাদের পাশে গিয়ে এরা ইফতার করতে ঘৃণাবোধ করে ওই জন্য ফিরে এসেছে। আমার ভাগ্য আল্লাহর হাতে, আমার ভাগ্য সৃষ্টিকর্তার হাতে। কারো কাছে, আই রিপিট, কারো কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিকি মারতে দেব না, নওশাদ সিদ্দিকীর টিকি মারবে না। গাছে উঠবো না বড় পাখি লোবো। যাদের কথা বলছেন তাদের বাড়ির ভেতরই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছে। যান, ক্যামেরা নিয়ে যান, তাদের বাড়ির ভেতর দেখবেন। কিন্তু এত তাদের বাড়ির ভেতরে উন্নয়ন করা সত্ত্বেও মমতা ব্যানার্জির সমালোচনা। এইসব বলে নওশাদ সিদ্দিকীকে বিদ্রোহীও করে তুলতে পারবে না, এই সমস্ত বলে নওশাদ সিদ্দিকীকে ভয় খাইয়ে ঘরেও ঢুকিয়ে দিতে পারবে না। এরা আজকে মমতা ব্যানার্জির আছে, কালকে থাকবে না, কালকে থাকবে না। এরা ঘন্টার পর ঘন্টা এরা গিরগিরের মতো রং চেঞ্জ করে বলে আমি জানি। চাচা যান, যদি আমার চাচা যান, উনি যদি মনে করেন যে কাউকে আমার বিরুদ্ধে দাঁড় করাবেন, তার নামটা পাবলিক ডোমেইনে দিয়ে দিক না। উনি যারা এককালে বলেছিল যে আমার বিষয় নিয়ে মুখে দাদা হুজুর অন্তরে দিদি হুজুর, ওনারা একসময় বলেছিল ও খড় খাবে না, গাদায় পিঠ ঘষবে। কিন্তু আমি দিয়ে এলাম যে আজকের দিনও ওনার সঙ্গে 2 নম্বরই করা হলো, এই পবিত্র রমজান মাসে 2 নম্বরই করা হলো। রাজনীতির ময়দানে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য। ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। সুতরাং কে হারলো, কে আমাকে হারাবে, আমি কাকে হারিয়ে দেব, সময় কথা বলবে। মানুষ যাকে চাইবে সে জিতবে। মানুষই গণতন্ত্রের শেষ কথা। আর এখন আমি গণতান্ত্রিক প্র্যাকটিসটা সব থেকে বেশি করার আমি চেষ্টা করি। সুতরাং এইসব বলে নওশাদ সিদ্দিকীকে বিদ্রোহীও করে তুলতে পারবে না, এই সমস্ত বলে নওশাদ সিদ্দিকীকে ভয় খাইয়ে ঘরেও ঢুকিয়ে দিতে পারবে না। নওশাদ সিদ্দিকী আইএসএফ এর দেখানো যে আইডিওলজি আছে সেটাকে সামনে রেখে সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে যে লড়াইটা দিচ্ছি, 2026 সালের আমার এমএলএ পিরিয়ড পর্যন্ত একইভাবে দিয়ে যাব। কারো কাছে, আই রিপিট, কারো কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিকি মারতে দেব না, নওশাদ সিদ্দিকীর টিকি মারবে না। কারো যদি কাছে টিকি মারে তাই ওই দুরবস্থা হবে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওয়াকাফের জন্য কথা বলার সুযোগ থাকবে না। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ফেক এসটিএসসি সার্টিফিকেটের কেন এত ইস্যু হচ্ছে এই সওয়াল করবে না। কারো কাছে যদি টিকি বাঁধা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে কেন এই সওয়াল করতে পারা যাবে না। কারো কাছে যদি টিকি বাঁধা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ে সরকারি মহিলা কলেজ নির্মাণ করতে হবে, ওখানকার মানুষদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে, ওখানে মহিলাদেরকে বিশেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এগিয়ে দিয়ে যেতে হবে, এই ডিমান্ড করতে পারা যাবে না। সুতরাং যেখানে কোনো টিকি বাঁধার জায়গা নয়। দেখুন, তৃণমূলের দিকে ঘেঁষছে কি বলতে পারবো না। অবশ্যই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল, আগামীতেও তারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে, আমি তাদের কাছে এই আশা রাখি। এবার এখন এখানে ফুরফুরা শরীফের মুখ্যমন্ত্রী একজন তৃণমূলের নেত্রী হিসেবে আসেনি, তিনি এসেছেন রাজ্যের অভিভাবিকা হিসাবে। এটা কিন্তু আমরা না গুলিয়ে দিই। ফুরফুরা শরীফ পীর সাহেব পীরজাদারা যথেষ্ট সজাগ। হয়তো আপনি দেখছেন 2-1টা মন্তব্য হয়তো একে অপরের বিরুদ্ধে যেন হয়ে যাচ্ছে, হলেও এরা যথেষ্ট সজাগ। মাথায় রাখবেন, ব্রিটিশদের বিরুদ্ধে ফুরফুরা শরীফের অবদানটা কম ছিল না। সুতরাং যারা ভাবছে আমাদের মধ্যে রাজনৈতিক লড়াই লাগিয়ে দিয়ে ফায়দা নিয়ে বেরিয়ে যাবে, অতটা সহজ নয়। দেখুন, উনি আমার চাচা যান। কিছু ক্ষেত্রে বাউন্সার আসলে হুক করতে হয়, আর কিছু ক্ষেত্রে বাউন্সার আসলে টুক করে বসে পড়তে হয়। এক্ষেত্রে আমি বাউন্সার এসেছে, আমি বসে পড়লাম।